হ্যালো এভরিওয়ান, অ্যাক্টিভ উইথ নীতিশ ব্লগে আবারও তোমাদের স্বাগত। আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তো এবারে 15 আগস্ট ছিল আমাদের 78তম স্বাধীনতা দিবস। তো এই উপলক্ষে সোনামুড়াতে মোটামুটি বেশ ভালোই আয়োজন করা হয়েছিল, চারপাশটা বেশ লাইটিং করা হয়েছিল। 15 আগস্টের 2-3 দিন আগের থেকেই মানে আমাদের সোনামুড়া শহরে বিভিন্ন দিকে বিভিন্ন লাইটিং করা হয়েছিল। তো এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগছিল। দেখো, মানে রাস্তাঘাটে এত সুন্দর লাইটিং করা হয়েছে, মানে দেখতে খুবই ভালো লাগছিল। তো আমাদের মহকুমা প্রশাসন, তারপরে নগর পঞ্চায়েত প্রত্যেকের উদ্যোগেই এই সমস্ত সব কিছু করা হয়। তো আমরা মানে এটাই দেখাতে চাইছি যে আমাদের সোনামুড়াতে 15 আগস্ট কীভাবে সেলিব্রেশন করা হলো, তো সেটার কিছু ছোট ছোট ব্লগ আমি তুলে ধরছি। তো দেখো, আমাদের এগুলি স্টুডেন্ট, আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলের স্টুডেন্ট। তো আমরা যাচ্ছি মাঠের উদ্দেশ্যে। আমাদের এদিকে স্পোর্টিং অ্যাসোসিয়েশন ফিল্ডে সকালবেলা 15 আগস্টের দিন সকালবেলা অনুষ্ঠান হয়, নাচ গানের অনুষ্ঠান হয়। তো সেখানে প্রচুর লোকের সমাগম হয়। তো দেখো, সকাল ঠিক 9টাতে ফ্ল্যাগ হোস্টিং হয়। ফ্ল্যাগ হোস্টিং হওয়ার সাথে সাথেই মানে ওইখানে মোটামুটি সবটা প্রোগ্রাম শুরু হয়ে যায়। তো সেখানে প্রথমে প্যারেড থাকে, তারপরে নাচ গানের বিভিন্ন অনুষ্ঠান থাকে। তো আমাদের এই সকালে যে অনুষ্ঠান হয় সেখানে অনেকেই, বিশেষ অতিথি অনেকেই উপস্থিত থাকেন। তো আমাদের এবারে মাননীয় এমএলএ সাহেবও উপস্থিত ছিলেন। তার পাশাপাশি আমাদের এসডিএম স্যার, তারপরে আমাদের এসআইও স্যার প্রত্যেকেই এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন। সকালে যে অনুষ্ঠানটি হয় সেখানে মূলত বিভিন্ন স্কুলগুলি পার্টিসিপেট করে, সরকারি স্কুল বা বেসরকারি স্কুল যেগুলি, ওইগুলি পার্টিসিপেট করে। তো প্রত্যেকেই খুব আনন্দের সহিত সেখানে উপস্থিত ছিল। কিন্তু সেদিন প্রচণ্ড গরম ছিল, গরম থাকাতে অনেকের শরীরও অসুস্থ হয়ে পড়েছিল। তো কিন্তু কি করবে, এখন সবাই উদ্যোগ নিয়েছে, 15 আগস্টের দিন এত কিছু আয়োজন করেছে, তো এত গরম থাকলে কি হলো, তার মধ্যে দিয়েই সবাইকে এগিয়ে যেতে হবে। তো সকলে খুব আনন্দের সঙ্গে সবটা অ্যারেঞ্জ করেছিল। এবং রোদ বৃষ্টি যেটাই থাকুক না কেন, শিল্পীরা এবং যারা পার্টিসিপেন্ট আছে এবং যারা বিভিন্ন বিভাগে মানে পার্টিসিপেট করেছে, ওরা প্রত্যেকেই কিন্তু খুব কষ্ট করেছে। এই দেখো, প্যারেড হচ্ছে, এই যে মানে সবাই পার্টিসিপেট করছে বিভিন্ন স্কুল থেকে। এখানে কিন্তু আবার প্যারেডে পুরস্কৃত করা হয় প্রতি বছরই। ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই তিনটি পুরস্কার দেয়া হয়। তো আমাদের এখানে যে সমস্ত স্কুলগুলি আছে, তো এগুলি সবগুলি মোটামুটি পার্টিসিপেট করে। তো তার মধ্যে সোনামুড়া ইংলিশ মিডিয়াম স্কুল, সোনামুড়া গার্লস স্কুল, এনসিআই, দুর্গাপুর স্কুল, এরকম প্রত্যেকটি স্কুলই পার্টিসিপেট করে। তো বাচ্চারা অনেক দিন ধরেই প্রিপারেশন নেয়। তো তারপর ওদের চলে মহড়া সব কিছু। তো আচ্ছা, যাই হোক, তো এই দেখো আমাদের এমএলএ স্যার, উনিও উপস্থিত হয়েছেন। উনি সবার সামনে বিভিন্ন বক্তব্য রেখেছেন। তো তারপর পুরস্কৃত করা হয়, ওই যে বললাম না যে প্যারেডে পুরস্কৃত করা হয়, তো সেটারই কিছু ছবি আমি তুলে ধরলাম। তারপর শুরু হলো নাচ গানের অনুষ্ঠান। তো বিভিন্ন স্কুল সেখানে পার্টিসিপেট করেছে। তার প্রচুর অডিয়েন্স ছিল, কারণ ওপেন জায়গা, তো মাঠের মধ্যে মানে প্রচুর পরিমাণে মানুষ থাকে। তো সেখানে অনেক স্কুল পার্টিসিপেট করেছে, আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলও পার্টিসিপেট করেছে। দেখো, এটা আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলের পারফরমেন্স। তো আমার মোটামুটি 30 স্টুডেন্ট পার্টিসিপেট করেছিল ডান্সে। তো এরা বেশ ভালোই পারফর্ম করেছে। তো আমার মানে খুবই ভালো লেগেছে যে এত গরম, এত কিছুর মধ্যেও কিন্তু এরা সব কিছু উপেক্ষা করে, এরা যে এতদিন ধরে পরিশ্রম করে রিহার্সাল করে ডান্সটা রেডি করেছে, সেটা কিন্তু ওরা পারফর্ম করেছে খুবই সুন্দরভাবে। তো এই জিনিসটাই আমার খুবই ভালো লেগেছে যে ওরা এত সুন্দরভাবে নিজেরা পার্টিসিপেট করেছে। তো এদের মধ্যে অনেকেই কিন্তু মানে আমি বলতে চাইছি যে মানে খুব আনন্দের সহিত পার্টিসিপেট করেছে। তো দেখো, এটা হলো আমাদের রাত্রিকালীন অনুষ্ঠানের, সান্ধ্যকালীন অনুষ্ঠানের কিছু মুহূর্ত। এটা সোনামুড়া টাউন হলে অ্যারেঞ্জ করা হয়েছে। তো সোনামুড়া টাউন হলে কিন্তু প্রচণ্ড ভিড় হয় প্রত্যেক বছর। 26শে জানুয়ারি এবং 15 আগস্টে এই দুটি সময়ে কিন্তু প্রচুর ভিড় হয়। তো সেখানে প্রচুর মানুষের সমাগমের মধ্যে কিন্তু অনুষ্ঠান করতে খুবই ভালো লাগে। তো প্রত্যেকটা যেগুলি প্রাইভেট সংস্থা আছে, তো সেগুলি সেখানে পার্টিসিপেট করেছে। নাচ গান সব কিছুই মানে সবাই পার্টিসিপেট করেছে বিভিন্ন বিভাগে। এই দেখো, এটা আমাদের সংস্থা চারুলতার গান, এবং এই দেখো এটা হলো নাচ। তো এটাই ছিল আমাদের আজকের ব্লগ।
তো সবাই ভালো থেকো।